আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তামান্না ফ্রান্স থেকে সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসলাম। আপনারাও ভালোবাসা দিয়ে যাবেন, সবার কাছে আশা রাখি সবাই আমাকে অনেক ভালোবাসবেন সব সময়ের মতো। আমি চাই আপনাদের সব সময়ের ভালোবাসা। আপনাদের জন্য আমি অবশ্যই ভালোবাসা নিয়ে হাজির হব। আপনারা সুন্দর কমেন্ট রাখতে ভুলবেন না। আর এখন শুরু করছি সুন্দর একটি ব্লগ। হঠাৎ করে ভাগ্যে যে এটা পেয়ে যাব তা ভাবতে পারি নাই। ঘুরতে আসছিলাম, কিন্তু যেদিন আমরা গেছিলাম ওই দিনে কিন্তু এই ইভেন্টটা একদমই লাস্টে ছিল। এই অনুষ্ঠানটা বড় একটা অনুষ্ঠান ছিল, অনেক দিন যাবৎ কিন্তু জানি নাই, অনেকেই জানে নাই। হঠাৎই আমরা পেয়ে গেলাম, ভাগ্যে যেদিন ছিল, যেদিন গেছিলাম সেদিনই অনুষ্ঠানটা লাস্ট ছিল। একদম লাস্টের দিন, শেষ সময়ে গিয়েছিলাম। এর পরের দিন আর থাকতো না। যেদিন গেছিলাম সেদিনই ছিল। অনেক সুন্দর ছিল অনুষ্ঠানটা। লাস্টের মুহূর্তে যতটুকু পাইছি ততটুকুই ভালো। সারাক্ষণ ঘুরে ফিরে পার্কে লাস্টে এই অনুষ্ঠানের দেখা পাবো তা ভাবতে পারি নাই। পুরোই অবাস্তবিক, তারপরেও পেয়ে গেছি। তো না ঘুরতে হয়, যতই পা ব্যথা হোক লাস্ট পর্যন্ত গেছিলাম। আসলে এই পার্কের অল্পটুকু হাঁটা হয় নাই, তারপরও মানে এত বড় পার্ক, কিভাবে যে মানুষ চলাচল করে জানি না। অনেক বয়স্ক মুরব্বীরাও আসছিল, ওনারা পারে, ওনারা হাঁটা চলা এগুলো করতে অনেক ভালো পারে, সবাই পারে। তো মানুষ ভালোই হাঁটা চলা করতেছিল। তো আমরাও লাস্ট মুহূর্তে চলে আসছি এই পার্কের লাস্ট মুহূর্তে সুন্দরভাবে ঘুরতে চলে আসছি অনুষ্ঠানটা। যখন আসছি একটু তো দেখে যাওয়াই লাগে। তো ভিতরে গিয়ে লাস্টে দেখতে পেলাম যে আজকে হচ্ছে, যেদিন গেছিলাম সেদিনই হচ্ছে লাস্টে অনুষ্ঠানটা। তারপরে অফ হয়ে যাবে, অনুষ্ঠানটা থাকবে না। অনেক দিন যাবতই এই অনুষ্ঠানটা চলতেছিল। ওই যে সামনে চরকি দেখুন, সবাই উপরে উঠতেছিল, কিন্তু এটা হচ্ছে, এটা পুরোপুরি না, এর জন্য আমি চড়ি নাই, ভয় লাগে, কেননা অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এগুলাতে। এটা যদি পুরোপুরি স্থায়ী থাকতো তাহলে ঠিক আছিল, কিন্তু এটা হচ্ছে অস্থায়ী একটা এই জন্য ভয় লাগতেছিল, যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট করতে পারে। তো সবাই উঠতেছিল, দেখতেছিলাম, কিন্তু আমি উঠি নাই। আমারে সবাই বলতেছিল, আমি বলছি না, এটা তো অস্থায়ী, এর জন্য একটু ভয় লাগতেছিল। এত বড় একটা জিনিস, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আমার ভয় লাগে। আর উঁচুতে তো আমার অনেক ভয় লাগে। আমি উঁচুতে উঠলে আমার নিচের দিকে তাকালেই আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, আমার খারাপ লাগে। আমি উঁচু থেকে নিচু দেখতে পারি না। এই যে এখানে আবার ওয়াটারের মতো করতেছিল, বাচ্চারা এত খুশি, সব ছোট ছোট বাচ্চারা এখানে অনেক খুশি করতেছিল যথেষ্ট পরিমাণে। ওরা এখানে অনেক সবাই মিলে দুষ্টামি করতেছিল। এটা এ যখন আমরা এই অনুষ্ঠানটা লাস্টের দিন গেছিলাম, এদিন কিন্তু পুরো ফ্রি ছিল। আমরা তো বুঝতেই পারি না, এখানে সবই শেষ হয়ে যাচ্ছিল, পুরোটাই ফ্রি ছিল লাস্টের দিন। না হলে লাগতো, এন্ট্রি ফি লাগতো, টাকা লাগতো। তো অনেকটুকু হাঁটছিলাম, পুরোটুকু হাঁটতে পারি নাই, কেননা বৃষ্টির যন্ত্রণায়ও থাকা যায় না। লাস্ট মুহূর্তে বৃষ্টি চলে আসছিল, এই জন্য তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে বাসাতে চলে গেছি। বৃষ্টির কারণে থাকতে পারি নাই লাস্ট পর্যন্ত। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। রাতের অন্ধকার হয়ে গেলে তো এসব পার্কে তো আমার থেকে মনে হয় না, সবাই থাকতেছিল, একটু ভয় নাই তাদের মধ্যে। তারা রাত্রেও ছিল, রাত্রেও হয়তো এখানে ছিল তারা। আস্তে ধীরে গেছে, কেননা সেফটি সিকিউরিটি ওরা মনে করে সেফটি আছে। তো ওরা কীভাবে গেছে জানি না, কিন্তু ওরা ছিল, ওরা কোনো যাওয়ার কোনো পেরেশানি ছিল না যে আমরা বাসায় যাব, এতক্ষণ থাকলাম। তো ওরা অনেকক্ষণ ছিল, সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিল, খেলাধুলা সবাই মিলে, পিকনিকের মতো আয়োজন। তো এই অনুষ্ঠানটার কাছে আইসা অনেক ভালো লাগছে। লাস্টে একটা কনসার্টের মতো, আর ওখানে দুষ্টামি করতেছিল সবাই, আবার নাচ প্রতিযোগিতা, ডান্স হয়তো বিভিন্ন রকমের। তো একটা গ্রুপ ছিল, তো তারা অনেক দিন যাবৎ করতেছিল। যেদিন আমরা লাস্ট গেছি সেদিন হচ্ছে বিজয়ী ঘোষণা করছে।
যে কে এতদিন পরে বিজয়ী ঘোষিত হয়েছে। তো আমরা লাস্টের দিন দেখতে পেলাম কে বিজয়ী ঘোষিত হয়েছে। তো ওখানে যাচ্ছি, আপনারাও দেখতে পাবেন যে ওখানে কি হচ্ছে। তো এদেশের যে বাচ্চারা ওরকম ডান্স করে না, ওরকম টাইপের আর কি। তো এখানে বাচ্চারা দেখুন খেলতে এসেছিল, তো আমিও দেখতেছিলাম। আর সবাই চলে গেছে ওখানে, অনুষ্ঠানের কাছে চলে গেছে। অনেক মিউজিক বাজতেছিল, কান ফেটে যাচ্ছিল এমন অবস্থা। মানে ওখানে এমন অবস্থা হয়েছিল, কান মনে হয় ডিজের মতো, ওরা ডিজের মতো চালাচ্ছিল। তো আমার মনে হয় যে আমি ওখানে যাওয়ার পরে আমার কান ফেটে যাচ্ছিল, আমি থাকতে পারতেছিলাম না। তারপর আপনাদের জন্য একটু ভিডিও করে আনছি ওখান থেকে। এই যে দেখুন এখানে পুরো ডিজের মতো, ইংলিশ বা ফ্রেঞ্চ যাই বলুন, তো ওরা ওগুলো আনন্দ করতেছিল নিজেদের মাঝে। এটা কিন্তু 4 তারিখে শুরু হয়েছে, আর কোথায় 27 তারিখ কমপ্লিট হয়েছে, আমি তো বুঝতেই পারি নাই। তো এই দিনে লাস্ট বিজয়ী ঘোষণা করছে 2 জন না 3 জনের মাঝে, যার এই যে অদ্ভুত ডান্স, এগুলো হচ্ছে এই দেশের কালচার। বাচ্চারা এগুলোই করে, ছেলেরা সবাই করে, তো বাচ্চাদের থেকে বড়রা সবাই করে। তো এদের মধ্যে 2 জনের মধ্যে লাস্ট প্রতিযোগিতা হয়েছিল, মনে অনেকেই ছিল আগে, তারা হয়তো শেষ হয়ে গেছে। এখন 2 জনের মধ্যে লাস্ট প্রতিযোগিতা। তো 2 জনের মধ্যে একজনকে বিজয়ী ঘোষিত করছিল। এতদিন 4 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তারা এত কষ্ট করছে, তারপরে তারা বিজয়ী ঘোষিত হয়েছে লাস্টের দিন। অনেক খুশি হয়েছিল। হয়তো কোনো একটা প্রাইজ মানি ছিল, হয়তো প্রাইজ মানি বা অন্য কোনো রকম একটা ইয়ে ছিল। এত বড় একটা অনুষ্ঠান লাস্টের দিনে না ফ্রি দিচ্ছে, ফ্রি এন্ট্রি ফ্রি ছিল। লাস্টের দিন ইয়ে হয়ে যাবে, এই জন্য সবাইকে, যারা যারা অনেকে তো জানতোই না, লাস্টের দিন হঠাৎ করে চলে আসছে। যেমন আমরা কোইন্সিডেন্টলি আমরা ওখানে গেছি আর এই অনুষ্ঠানটা দেখতে পেলাম, আমরা তো জানিই না যে এখানে অনুষ্ঠান। তো ভাগ্যে ছিল, তো লাস্টের দিন অনুষ্ঠানটা এনজয় করলাম অনেকক্ষণ পর্যন্ত। কিন্তু যে মিউজিকটা চলতেছিল সাউন্ড বক্স দিয়ে, মনে হয় কান ফেটে যাচ্ছিল, ওখানে দাঁড়িয়ে থাকাটাও মনে হয় অসহ্য করছিল। তারপরও ছিলাম, একটু ভিডিও করে আনছি আপনাদের জন্য। এত সাউন্ড বক্সও মানুষ যে কেমনে এনজয় করে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগতেছিল তাদের ডান্সটা, কিন্তু সাউন্ড বক্সের জন্য একটু বিরক্ত হচ্ছিলাম। তো লাস্টে বন্ধ হইল যখন তাদের ডান্স কমপ্লিট হয়েছে। ছেলেরা করে দেখি অনেক সময়ে, বিভিন্ন গানও তো দেখতে পাই আমরা, মিউজিকে বা সব কিছুতে দেখতে পাই। অনেকে আবার এখানে ভিডিওগ্রাফি করতেছিল, হয়তো ইউটিউবের জন্য, তাদের ইউটিউব চ্যানেল আছে এই জন্য, বিদেশিদের। তো তারা এগুলা ইয়ে করতেছিল, ভিডিওগ্রাফি করে ওরা ইউটিউবের মতোই ভিডিও করতেছিল, ইউটিউবে যেন দেওয়া যায়। তো অনেকক্ষণ ওখানে থেকে তারপরে যখন লাস্টে বিজয়ী ঘোষিত করা হয়েছে, তখন আমরা চলে আসছি আস্তে আস্তে। আর ফোঁটা ফোঁটা বৃষ্টি যখন পড়তেছিল, কি করব, ওখানে তো আর থাকা যায় না। তারপরে দৌড়াদৌড়ি করে চলে আসছি। ওই ছেলেটা বিজয়ী হয়ে গেছে, এখন মনে নাই কিন্তু কোন ছেলেটা, কিন্তু আমার থেকে ভালো লাগছে বেশি ওই যে সাদা যে ছেলেটা, কালো কালারের যে ইয়েটা ছিল, ওটা ভালো ইয়ে করতেছিল। তো এর মনে হয় সান্ত্বনা দিতেছিল সবাই, এটাই হবে। তো সবাই মিলে এতদিনের একটা লম্বা প্রসেসিং শেষে বিজয়ী ঘোষণা করা সত্যি তাদের জন্য আনন্দের ছিল, কেননা তারা অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছিল। তারপরে আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে। রাফিয়ার ভাইয়ার হাত ধরে আছে, আর সবাই পরিবার নিয়ে এখানে আনন্দে মজে আছে। সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে একদম অনেক আনন্দ করতেছিল, পুরো পরিবার নিয়ে এখানে আসছে। ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে, পরিবার আছে, তারা নিয়ে আসছে। আমরা কিন্তু অনুষ্ঠানের বাহিরে চলে আসছি। এই যে এখন চলে যাচ্ছি, যে কি সুন্দর ফুল। এখন কিন্তু আমরা ওই দিক দিয়ে গেছিলাম আর এই দিক দিয়ে চলে যাচ্ছে এখন অন্য পথ ধরে, বা সাইডের যে পথটা আছে ওই পথটা ধরে সোজা চলে যাচ্ছি। এখন চলে যাব। যাওয়ার সময় পথটা সহজে ছিল, কিন্তু আসার সময় যে পথ ঘুরে আসছি ওটা বেশি দীর্ঘ ছিল, ওটা একদম জঙ্গলের দিক দিয়ে বেশি কষ্ট হচ্ছিল। তো এখান থেকে আমরা সোজা পথ ধরে হেঁটে তারপর আমরা চলে গেছিলাম বাসে করে, আমাদের কাছে বাসা ছিল।
ওই বাসাতে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের বাসায় চলে আসছিলাম। রাত অনেকটা হয়ে গেছিলো। রাত অনেকটা কি, আমাদের এখানে হয়তো মাগরিব কিন্তু 10টা 11টা বেজে গেছিলো আমরা বাসায় আসতে আসতে। তো ভালোই লাগতেছিল, অনেক সুন্দর একটি দিন কাটালাম। ওই যে দেখুন আমার মেয়েটা কি করছে। আমরা এখনও পার্কে আছি, যাই নাই। যাওয়ার যে ঘটনাটা ঘটছে আমরা কেমনে গেলাম তো আপনাদের সাথে সেটা বললাম। গন্তব্যে যাওয়ার এখনও হয় নাই, তারপর আপনাদেরকে বলে দিলাম আগেই। তো আমরা চলে যাচ্ছি এখন পার্কের মাঝে। রাফিয়া দেখুন একলা একলা দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। এটা কখন আবার কিনে নিছে তার আব্বুর হাতে। সে ভালো করতে পারে। আর যেখানে যাই সেখানে কবুতর দেখতে পাই, যেটা আমার খুব ভালো লাগে। এখানে বিভিন্ন পাখির থেকে কবুতরগুলো বেশি ভালো লাগে। আর সবাই কিন্তু এখন পরিবার নিয়ে পার্কে প্রচণ্ড আনন্দ করতেছিল। আর বাচ্চাদের তো সমাগম, প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, সবাই সবার পরিবার নিয়ে আসছে। আর আমি চোখে যা দেখতে পাইছিলাম সেটা মোবাইলে আমি ধারণ করতে পারি নাই, যার জন্য সরি। কেননা অনেকগুলো হাঁস একসাথে যাচ্ছিল, তখন আমি চোখে খুব সুন্দর লাগতেছিল, কিন্তু মোবাইলে তা ক্যাপচার করতে পারি নাই, কেননা অনেক দূরে ছিল সেটা। আর আমরা এখন পথ ধরে চলে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি। এখন হয়তো রোডে চলে যাব, তারপরে আমরা বাস ধরে ওই বাসায় যাব, আমাদের বাসায়। ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের বাসায় রেস্ট নিয়ে চলে যাব। তো বাসায় যাইতে যাইতে বলছি তো রাত 11টা বেজে যায়। আমাদের একদম এখান থেকে বাস একদম সহজ, খুব সহজ। এখান থেকে সহজ কি, একটানা একদম কোনো অন্য পরিবহন নিতে হয় না, একটানা এক বাসে আমরা চলে যাই আমাদের বাসার কাছে। তো এর জন্য মিয়ানে কিন্তু অনেক দূরত্ব, 1 থেকে 1.5 ঘন্টা লাগে একটা বাসে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ধৈর্য লাগে। আমার তো সারাদিন এত জার্নি করে ধৈর্য একদম পুরো হয়ে গেছিলো, অনেক কষ্টে তারপরে বাসায় গেছিলাম। তো আমরা বাসার কাছে চলে আসছি, ওই এরিয়ার একটু দৃশ্য নিচ্ছিলাম, অল্পটুকু, একদম কম। ওখানে সবাই পরিচিত ছিল, এই জন্য ভিডিও করি নাই, কেননা এখানে রাফিয়ার আব্বুদের এখানে সবাই পরিচিত, এর জন্য আর ভিডিও করা হয় নাই। অল্পটুকু ভিডিও করে মোবাইল স্টপ করে দিছিলাম। এই যে যাওয়ার সময় যেখান থেকে বাসে উঠবো, এখানে একটা সুন্দর এরকম ফুলের ছিল, যেটা অনেক ভালো লাগছে আমার। খুব সুন্দর ফুলগুলো ফুটেছিল, আমি তো একদম ফুলের দিকে তাকিয়েছিলাম, এখনো যখন বয়স দিচ্ছিলাম তখনও। আর সবাই এতটুকু থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আবারও দেখা হবে আপনাদের সাথে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।